দিয়েছি এখনো, এবং দেশের থেকে চেষ্টা করছি এই বাক্যের পরিচর্যা করতে। আসুন আমরা বাক্যের আলোকে আলোচনা করি। আমরা জানি যে এতদিনে অনেক আলোচনা হয়েছে প্রভু যিশুর বিষয়ে, অনেক আলোচনা বিভিন্ন সময়ে, এবং কতগুলি জরুরি বিষয়ও রয়েছে, কিন্তু আমি প্রধান কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে একটু জাস্ট আলোকপাত করতে চাই আজকে। যেমন মিখা ভাওবাদীর বিষয়ে আমরা জানি 5 অধ্যায় 2 পদে যে হে বেথলেহেম এবং ইফ্রাতা, তোমা হইতে এক ব্যক্তির যে উৎপন্ন হইবে, যিনি ঈসা রুহুল্লাহ, ঈসা মসীহ, যোশুয়া ত্রাণকর্তা, বাংলায় বলে যীশু খ্রিস্ট। এবং মূল বিষয়টা হইল, সেখানে লেখা রয়েছে শেষে, প্রাককাল ও অনাদিকাল থেকে তাহার উৎপত্তি। ভেরি ভেরি ভাইটাল একটা পয়েন্ট। তিনি প্রাককাল এবং অনাদিকাল থেকে তাহার উৎপত্তি। তার মানে কি? এত বহু বছর পূর্বে ঐশ্বরিক পরিকল্পনা এবং ঈশ্বর তার নিজের পরিকল্পনাকে এখানে এসে প্রকাশ করেছে যে কতদিন পূর্ব থেকে যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ তিনি কতদিনের পুরনো। হি ইজ দ্য গড, হি ইজ দ্য এলোহিম গড, অলমাইটি গড, ক্রিয়েটর, এভরিথিং। এই জন্য বলা হয়েছে যে প্রাককাল এবং অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। এবং বাইবেলের প্রত্যেকটি জায়গায় এটি একটি শিহরণ জাগানো বিষয়। আমরা অনেক সময় বুঝতে চেয়েও বুঝতে চাই না। মানে আমরা যা না দেখি তা বিশ্বাস করা মানুষের জন্য অনেক সময় কঠিন। এবং এই জন্যই বাইবেল বলছে, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। এবং এই বাক্য যুগ যুগ ধরে ঈশ্বর যেভাবেই হোক মানুষের মধ্যে দিয়ে স্বর্গদূত এবং স্বর্গদূতরা সেই ভাওবাদীদের কাছে তার সমস্ত পরিকল্পনা মানুষের কাছে ঈশ্বর সুন্দরভাবে প্রকাশ করেছে। এবং আমরা সেটাকে হয়তো টুইস্ট করে, আমরা সেটাকে বিকৃত করে নানাভাবে আমরা ব্যাখ্যা করি, কিন্তু ঈশ্বর সঠিক বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ দেই প্রভুকে যে তিনি এই সুযোগ আমাদের দিয়েছেন। এবং এই যে বেথলেহেম এবং ইফ্রাতা থেকে যে যীশু খ্রিস্ট আসবে, এই মিখা 2 অধ্যায় শেষের দিকে যদি পড়তে যাই, যদি 6 পদেও যাই, সেখানে একটি নাম আমরা দেখব। আমি সাধারণত এই কথাগুলি একটু বেশি বলি এবং অন্যরাও যখন বলতে শুরু করবে সেটা আমার জন্য একটু সহায়ক হবে। 6 পদে আপনি দেখবেন নিমরদের কথা লেখা আছে। এই নিমরদের দেশ, এইগুলিকে, এইখানের যে শয়তান, সেটাকে যীশুখ্রিস্ট ধ্বংস করবে। এবং এক সময় গিয়ে তিনি এই যে শাসক হবেন, শান্তিরাজ হবেন। এই মিখা ভাওবাদী 5 অধ্যায় ভালো করে যদি আমরা পড়তে থাকি, তখন আমরা এগুলি বুঝতে পারব। এখন সমস্যাটা হয়েছে কি? দ্বিতীয় বিবরণের 12 অধ্যায় একটা সতর্কতা আছে 29 থেকে 32 পদে। সেখানে একটা মিক্সড বিষয় আছে। দ্বিতীয় বিবরণী 12 অধ্যায় 29 থেকে 32 ভিতরে একটা সতর্কী বিষয় রয়েছে। যেমন প্রকাশিত বাক্য আলোচনার সময় আমি বলেছিলাম যে পরগমন চার্চ মিক্সড চার্চ। মিক্সড মানে বিভিন্ন প্রথা, জাগতিক নিয়ম কানুন, দেব দেবীর পূজা আশ্রা, এর সঙ্গে অনেকে সেগুলিকে অনুকরণ করে এই ধর্মের মধ্যে অনেক নতুন নিয়ম তারা প্রবেশ করিয়েছে, এবং সেটা সেখানে নিষেধ রয়েছে। ডু নট ডু দ্যাট, এটা তোমরা কইরো না, অদ্ভুতভাবে সেখানে বলা। এই জন্য এই সতর্কীকরণ ব্যাপার যদি আমরা আলোচনা না করি, আজকে নিমরদ কে সেটি যদি আমি না বুঝতে পারি,
যে নিমরদ ছিল বাবিল টাওয়ারের হেড মিনিস্টার, প্রধান, যার ওয়াইফ ছিল সেমিরামাস এবং অবৈধ সন্তান তাম্বুজ। আর এই তাম্বুজ দেবদেবীর পূজা বড় সাংঘাতিক জিনিস, এবং এর সাথে একটা মিল আছে। নেপালের এক ভদ্রলোকের সাথে যেমন আমি কাজ করতেছিলাম, তারাও অনেক উচ্চ বংশের, এবং তাদের যে প্রথা আমি দেখলাম, ও মাই গুডনেস, এগুলো তো এই প্রথারই একটি অংশ। তো এভাবে যখন পর্যালোচনা করা হয় বা খোঁজা হয়, তখন কিন্তু এই বিষয়গুলি বুঝতে পারা যায়। এখন আমরা যেন মিক্সড না হই, যেমন প্রভুর ভোজের রুটি আনলিভেন্ড মানে হচ্ছে যে কোনো কিছু এর সাথে মিক্সড করা যাবে না। তার মানে কি বলা যায়, তারই শূন্য রুটি, মানে কোনো তারই সেখানে এই যে প্রভুর ভোজের পর্বে বা যিশু যে ভোজ করেছিল, সেখানে খাঁটি জিনিসটা হইতে হবে, আঙ্গুরের রসটা খাঁটি হইতে হবে, অন্য কিছু মিক্সড করার কোনো দরকার নাই। বা প্রভুর ভোজের যে রুটি, সেটা হলো যিশুর দেহর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ দেহটা হলো নিষ্পাপ, এই জন্য বলছে আনলিভেন্ড ব্রেড। তার মানে এই নিষ্পাপের সঙ্গে আমি কোনো কিছু যোগ করলে সেটা পাপ হয়ে যায়। এই জন্য আনলিভেন্ড ব্রেড যেটা নিস্তার পর্ব সময় ব্যবহার করা হয়, অর্থাৎ যীশু খ্রিস্ট ছিল পাপ শূন্য, কোনোভাবেই তার গায়ে পাপ লাগতে পারবে না। এখন যীশু খ্রিস্ট মেষদের কাছে আসছিল, আর যিশুর জন্মদিন বিষয়, জন্মদিন যে প্রথা, যে বিষয়গুলি দেখেন, সেগুলিও কিন্তু বাইরের জগতের, অর্থাৎ ফরৌনের জন্মদিন আছে বাইবেলে উল্লেখ, আর আছে হেরোদের জন্মদিন উল্লেখ, আর বোধহয় বাইবেলে কোনো জন্মদিন আমি জানি না, নাই। তো সেটা বাইরের মিক্সড গ্রুপ, অন্য গ্রুপ থেকে যে সংস্কৃতি, যে কালচার, সেইগুলিকে হয়তো রোমানরা সেটাকে অ্যাডপ্ট করেছে রোমান চার্চের মধ্যে। সেখান থেকে আমাদের কাছে অনেক কিছু আসার ফলে আমরা মূল বিষয় থেকে অনেক দূরে সরে গেছি। জন্মদিনের বিষয়ে আমরাই ছোটবেলায় দেখি নাই, জন্মদিন পালন হয় এটা শুনিও নাই, আর এখন ঘরে ঘরে সেটা হচ্ছে। এবং তারা যেহেতু এটা বিগত দিনের প্রথা, সেই প্রথাইগুলি কিন্তু আমাদের মধ্যে ইনজেকশন করা হয়েছে। কিন্তু সেটা যা হোক, আজকে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে সারা পৃথিবীতে যে আলোকসজ্জা হয়, এক একটা দোকানে যে ধরনের আলোকসজ্জা হয়, সেটা ব্যবসায়িকই বেশি, ঠিক আছে, আধ্যাত্মিকতা সেখানে নেই বললেই চলে। সুতরাং এখন আমরাও যদি, যারা বিশ্বাসী, তারা যদি সেইটার মধ্যে হারিয়ে যায়, তখন কিন্তু তার পরিত্রাণের যে মূল লক্ষ্য, সেই বিষয়টা থেকে সে কিন্তু বিচ্যুত হয়ে যাবে। আজকে যান বুদ্ধিস্টদের কাছে যান, জাপানে যান, অন্যান্য জায়গায় যান, এই বড়দিন উপলক্ষে এত সাজসজ্জা, যা অকল্পনীয়, একদম অকল্পনীয়, এত সুন্দর, এত বাণিজ্যিক, এত আকর্ষণীয়, যা আপনার মন হৃদয় সেখানে টেনে নিয়ে যাবে। কিন্তু সেখানে কিন্তু আধ্যাত্মিকতা নাই, যিশুর আলো সেখানে নাই, সেখানে আমাদের বিদ্যুৎ তাড়িত আলোকসজ্জা, সেখানে আধ্যাত্মিক আলো নেই। সুতরাং জন্মদিন নিয়ে যতই আমরা বাড়াবাড়ি করি না কেন, জন্মদিন প্রথা বাইবেলের শিষ্যরাও যিশুর জন্মদিন পালন করে, এটাই কোনো সময় না। এটা রাজা কনস্ট্যান্টিনের পরের থেকেই, যখন অন্য ধর্মের লোকজন যখন রাজার আমন্ত্রণে ভিতরে ঢুকেছে, তারা যখন নানা পর্ব পালন করত, এখন সেই পর্বের সময়গুলি আসলে পারে তাদের ভিতরে একটা তাড়না উঠে যেত যে রাজামশাই আমরা কি করব, আমরা তো এই পালন করতাম। বলে হ্যাঁ করো, তাহলে তোমার দেবদেবীর কথা না বলে তুমি যিশুর কথা বলো। এইভাবে অনেক সংস্কৃতি, এটা অনেক লম্বা আলোচনা, সেইভাবে আমাদের মধ্যে ঢুকেছে। তো ঢুকুক, তারপরেও তো যীশু খ্রিস্ট ঠিকই অলৌকিকভাবে মরিয়মের গর্ভে জন্ম নিয়েছেন, এবং সেটা ঈশ্বরেরই পরিকল্পনা। এবং অনেক নারী অপেক্ষা করছিল যে যদি আমার মধ্য দিয়ে সেই ত্রাণকর্তার জন্ম হয়।
যার জন্য এলিসাবেথও বলে উঠছিল, ও আমার ত্রাণকর্তা, আমার প্রভু তোমার গর্ভে। ও মাই গুডনেস, হিউজ ফিলিংস, বিকজ তারা পূর্ব থেকে জানে এবং তারা প্রস্তুত ছিল যে ত্রাণকর্তা আসবেনই আসবেন। কার মধ্য দিয়ে আসবে, কখন আসবে, সেই তপস্যায় তারা ছিল, সেই ধ্যানে, সেই স্যাক্রিফাইস। অনেক অনেক সতীসাধ্যী মেয়েরা অপেক্ষা করত যদি আমার মধ্য দিয়ে আসে। এই জন্য তাদের সেটা মুখস্থ ছিল বিধায় এলিসাবেথ খুব সহজে বলতে পেরেছিল, ও আমার ত্রাণকর্তা তোমার গর্ভে। আর তখন যখন তার পেটের মধ্যে, এলিসাবেথের পেটে নেচে উঠেছিল আনন্দ, কারণ যখন বাপ্তাইজক তিনি যীশুখ্রিস্টকে বা ঈসা মসিহকে পরিচয় করিয়ে দিবেন। এই জন্য এলিয়ের আত্মার প্রভাবে সেই জন দ্য বাপ্তাইজ, জাকারিয়া, আমরা বলি জাকারিয়া, ঠিক আছে মোর্শেদ ভাই, তো জাকারিয়া, তো তার বন্ধা স্ত্রীর গর্ভে যখন আসলো, সেটাও অলৌকিক, কারণ ঈশ্বরের বিষয়টা পুরোটাই অলৌকিক। অলৌকিক বিষয় ঊর্ধ্ব থেকে, ঈশ্বরের থেকে আসা, জাগতিক কোনো বিষয় নয় এগুলি। এবং নিমরদ সারা পৃথিবীতে শাসন করছে, বাবিল টাওয়ার বানিয়েছে, তারা বহু ধর্মের রূপ সেখান থেকে দিয়ে দিয়েছে। যখন ভাষা ভেদ হয়, গো সারা পৃথিবীতে যাও, কিন্তু আমি যে নিমরদ, আমি যে সূর্য দেবতা, কখনোই সেটা ভুলবে না। তুমি অন্য নাম নিয়ে করো, কিন্তু আমার শরণার্থে সেই নাম নিয়ে তুমি করো। সেমিরামাস একই অবস্থা, আকাশরানী, লুসিফার, তুমি অন্য নামে করো, দিয়ানার নামে করো, পাত্তায়া দেবীর নামে করো, নো প্রবলেম, কিন্তু জেনে রাখো আমাদের নামের পরিপূরক সেই নাম। আমরা এই পৃথিবীকে শাসন করছি, আমরাই করব। তার মানে কি, ডেভিল স্পিরিট ওয়ার্কিং এভরিহোয়ার অ্যান্ড মুভিং এভরিহোয়ার। আজকে যীশু খ্রিস্টের জন্মের সময় দেখেন তিনি মেষের কাছে আসলো কেন, সেটি একটি ছোট্ট আলোচনা। যে বিশেষ ধরনের রাখালরা এই মেষ তৈরি করত, এবং স্প্রিং থেকে অটাম, এই সময়টায় বসন্তকাল থেকে শীত বসন্ত এবং অটামের পর্যন্ত যে সময়কালের মধ্যে এই মেষগুলিকে হৃষ্টপুষ্ট করে মন্দিরে নিয়ে বলি দেওয়ার জন্য চড়ানো হইতো বা লালন পালন করা হইতো, যেন প্রত্যেকটি মেষ 1 বছরের মেষ, যেটা আমরা এক্সোডক্সের মধ্যে পাবো, তার মানে যাত্রা পুস্তকের 40-2 পাবো। 40-2, সেটা ফার্স্ট নিশান মান্থের প্রথমে, এবং নিশান মান্থ হলো প্রথম মাস, সেই মাসের 10 তারিখে মেষ ঢুকাইতে হবে মন্দিরের মধ্যে। তো সেই মেষ যারা তৈরি করত, এখন যীশু খ্রিস্টের আগমনও কিন্তু ওই মেষের পর্বটাই ছিল ঐশ্বরিক পর্ব, যেটা জাগতিকভাবে আমরা এখানে পালন করছি, কিন্তু ওটা ঈশ্বরেরই নিয়ম। এই জন্য যীশু খ্রিস্টও কিন্তু 10 তারিখে জেরুজালেমে ঢুকেন এবং 14 তারিখে তাকে ক্রুশে দেওয়া হয়, যেদিন মেষ বলি দেওয়া হবে, হাজার হাজার মেষ। আর যিশুর জন্মের সময় মেষদের কাছে আসার কি অর্থ ছিল? ঠিক এরকম কি নয়, হেই মেষপালক রাখালগণ, এতকাল তোমরা নিখুঁত মেষ তৈরি করেছো, তোমাদের বংশীয়, তোমাদের নিজস্ব পাপ খণ্ডনের জন্য মন্দিরে যে বলি দিতে, যে রক্তের প্রক্ষাপন যেটা তোমরা করতে, এই যে রক্তের ছিটা যে পবিত্র বেদিতে দিতে, এখন আর পশুর রক্তের প্রয়োজন হবে না। পশুর রক্তের দ্বারা মানুষের কখনো শুচি হইতে পারে না। এই জন্য ঈশ্বরের মেষ হয়ে যীশু খ্রিস্ট আসছে, এবং সেই বিশেষ ধরনের রাখালরা, মেষপালকরা ছিল ওইভাবে ট্রেন্ড আপ, সুশিক্ষিত, তাদের দায়িত্ববোধ, তাদের নম্রতা, তাদের যত্ন, প্রত্যেকটা জিনিস ছিল ভিন্ন, এবং রাখালরা সেই কাজেই তারা নিয়োজিত ছিল। আর এই জন্যই স্বর্গদূত ডাইরেক্টলি এসে সেই মেষদেরকে আগে জানান দিল যে দেখো, তোমরা যে মেষ তৈরি করো, এই যে ঈশ্বরের মেষ, যীশু খ্রিস্টকে ঈশ্বরের মেষ, মানে ঈশ্বর মানুষ বেশে আসছে। যীশু খ্রিস্ট হইল ঈশ্বরের রূপকার,
ইশুয়া, যোশুয়া, যার অর্থ ত্রাণকর্তা, একমাত্র পাপের ক্ষমা দিতে পারে এই যোশুয়া বা ইশুয়া, মেসায়া, ঈসা মসীহ, তিনি মেষ হিসেবে আসছে। এই জন্য মেষদের কাছে স্বর্গদূতরা এই সংবাদটা তারা প্রথমে পেয়েছে যে সত্যিকার মেষ কে এবং কার রক্তে আমার পাপের প্রকৃত ক্ষমা হবে। এই জন্য মেষদের কাছে দেখা দিলেন এবং এই মেষদের কাছে এবং যীশু খ্রিস্টকে যে জাবুপাত্রের মধ্যে রাখা হয়েছিল তাকে যে কাপড় দিয়ে জড়ানো ছিল সডিস ক্লথ, এই কাপড়ের অর্থ তার মানে যে গজ কাপড়ের টাইপের, সাধারণত মানুষ মারা যাওয়ার পরে সেই মৃতদেহতে সেই কাপড়টা জড়ানো হইত এবং সেই জন্মের সময় গোশালাতে যে কাপড় দিয়ে তাকে যিশুকে জড়ানো হয়েছিল সেই কাপড় দিয়েই তাকে মৃত্যুর পরে ওই একই ধরনের কাপড় দিয়ে তাকে তার ডেড বডি জড়িয়ে কবরের মধ্যে রাখা হয়েছিল। সুতরাং এগুলি প্রতীকী যে ঈশ্বরের মেষ হয়ে তিনি আসছে, এই মেষের বলি হবে, এই মেষকে মরতে হবে। এই জন্য দানিয়েল ভাববাদী 9 অধ্যায় যান, সেটা পড়লে পরে এত পরিষ্কার। দানিয়েল ভাববাদীকে সরাসরি গাব্রিয়েল দূত, তাই না, লুসিফারের পরে প্রধান যে মাইটি অ্যাঞ্জেলস গাব্রিয়েল এবং মিখায়েল, তো গাব্রিয়েল এসে দানিয়েলকে এই সংবাদটা দিয়ে দিল, দেখো এই যে যীশুখ্রিস্ট তিনি যে আসবে এবং ওই রাজা আর্টিজেক্স তার আমলে মানে নহিমীয় পুস্তকে রাজা যখন বলল যে জেরুসালেম পুনঃস্থাপনের যে তারিখ বাহির হইল, যে ডিগ্রি, সেই ডিগ্রি থেকে বাহির হয়ে 70 সপ্তাহ জিহুদি জাতির সঙ্গে ঈশ্বরের বোঝাপড়া হবে এবং 69 বছরে যিশুকে কাট অফ লেখা রয়েছে যে সেখান থেকে তাকে উচ্ছিন্ন হইতে হবে এবং তারপরে যে গ্যাপ 69 সপ্তাহের সময়কাল যিশু পর্যন্ত হবে, যিশুর মৃত্যু থেকে মৃত্যু পর্যন্ত এই সময়কাল, এবং 1 সপ্তাহ বাকি থাকবে, সেইটি হইল এই যে প্রকাশিত বাক্যের বিষয়টি, যেটা জিহুদি জাতির জন্য। এখন এই মেষ হিসেবে আসছে যিশু, এটাকে বুঝতে হবে। এখন যখন কেয়ামতের সময় যখন আসবে ফিরে, বা ঈসা রুহুল্লাহ যখন ফিরে আসবেন, তিনি কিন্তু তখন আসবে, প্রকাশিত বাক্যে আমরা দেখব, সে আসবে লায়ন বেশে। ওই সময় আসছে মেষ, বাধ্য, নম্র সেই হিসাবে, কিন্তু এখন আসবে উনি কি হিসাবে? লায়ন। সমস্ত ডেভিল স্পিরিটকে টোটালি ডিস্ট্রয় করে দেবে, পাপ এবং মৃত্যু রহিত করে দেবে, যাতে 1000 ইয়ার্স মিলেনিয়ামের মধ্যে সেই স্বর্গীয় এদন উদ্যানের মতন পরিবেশ সেখানে সৃষ্টি হয়। এই জন্য আমরা জানি যে মেষগণ, রাখালগণ যিশুর কাছে তাদেরই উত্তম মেষ দিয়ে, তাদের কাছে তো আর কিছু নাই, উত্তম মেষ দিয়ে যীশু খ্রিস্টকে প্রণাম করলেন, তার আরাধনা করলেন যে আমরা আমাদের এতদিনের প্রতীক্ষিত ত্রাণকর্তাকে আমরা পেয়েছি। আর তারা আনন্দ করতে করতে আবার মাঠে গেল, আর স্বর্গদূতরা কি করলো? রাখালদেরকে সংবাদ দিতে এসে, প্রথম বড়দিন যদি বলি আমরা, তাহলে প্রথম বড়দিনটা তো ছিল স্বর্গে অযুত স্বর্গদূতরা তারা গান গেয়েছে, মানুষ গান গায় নাই। তারা বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। গানটা কে গেয়েছে? প্রথম জন্মদিনের যিশুর গানটা কে গাইল? সারা আকাশময় আলো এবং সেখান থেকে সেই গান, রুমঝুমা ঝুম বাজনা বাজে আকাশেরও গায়ে, আমরা যে গানটা করি, এর অর্থটা কি? তার মানে পৃথিবী কিছুই বুঝতে পারতেছে না, সবই স্বর্গীয় বিষয়। তো সেই আনন্দই ছিল যীশু খ্রিস্টের প্রথম আবির্ভাব হওয়া, তার গোশালা ঘরে জন্ম নেয়া এবং নম্রভাবে। আর সেজন্যই দেখা যায় যে পণ্ডিতরা কতদিন পরে যিশুকে
যিশুর কাছে আসলো এবং পণ্ডিতরা যে আলো দেখলো সেটা কোথায় পেল? এই যে দানিয়েল ভাববাদী যে ব্যাখ্যা করে গেছে এবং সে পণ্ডিতদেরও পণ্ডিত হইল কোথায়? সে পণ্ডিতদের পণ্ডিত হইল কোথায়? বেবিলন, তার মানে ইরান বর্তমানে। সেখানের সমস্ত পণ্ডিতদের উপরের পজিশন ছিল দানিয়েল। আর দানিয়েল পণ্ডিতদেরকে বলছো, দেখো এটা আমার পাণ্ডিত্য নয়, এটা স্বর্গীয় বিষয় আমার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে এবং সেই ত্রাণকর্তা আসবে, তার জন্ম হবে। কবে হবে? ওই যে যেদিন থেকে জেরুজালেমের পুনঃস্থাপনের আজ্ঞা জারি হয়েছে তার থেকে 69 বছরের মাথায় গিয়ে সে আর থাকবে না। এই যে সময়কালগুলি কি করে মানুষ বের করে, এই সমস্ত অর্ডিন্যান্সগুলি থেকে এইগুলি স্টাডি করে তারা গণনা করছে। এবং দানিয়েল ভাববাদী এটাও জানিয়ে দিয়েছিল, গণনা পুস্তকে যেমন রয়েছে 24 অধ্যায় 17 থেকে যদি আমরা পড়ি, যে যাকব হইতে এক তারা উদিত হইবে। তারা বলতে আমরা সবসময় মনে করি যে ওই আকাশে যে তারা দেখা যাচ্ছে সেইটা। ইটস নো, নট লাইক দ্যাট। এই তারাটা হইল, আপনি দেখেন গিয়ে যে সপ্ত তারা প্রকাশিত বাক্যে যদি ভালো করে স্টাডি করা হয় তাহলে দেখবেন তারা সমান সমান দূত, স্বর্গীয় দূত। সেই স্বর্গীয় দূতের আলো দিয়ে 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 পণ্ডিতদেরকে, যিশুর বয়স যখন প্রায় 2 বছর, তখন তারা এত কষ্ট করে 2 মাস লেগেছিল যিশুর কাছে। তখন যিশুর বয়স যখন প্রায় 2 মাস, সেই সময় পণ্ডিতরা যিশুর কাছে এসে পৌঁছায় এবং তারা যে গাধায় করে, উটে করে, অনেক পণ্ডিতগণই তাদের বহরে ছিল, তাদের দলে ছিল, কিন্তু সেভাবে হয়তো উল্লেখ নেই, কোনো কোনো জায়গায় আছে অন্য টিকাতে। কিন্তু শেষ পর্যন্ত এই 3 জন পণ্ডিত যে 3টি উপহার দিল সেটিই ছিল মূল বিষয়। কিন্তু পণ্ডিতরা এই পাণ্ডিত্য কোথায় পেল? সব কিছু দানিয়েল ভাববাদীর থেকে এই সমস্ত জ্ঞান তারা নিয়ে সেই অপেক্ষায় ছিল এবং অপেক্ষায় থাকতে থাকতে অনেক পণ্ডিত মারা গেছে এবং শেষে অনেক দিন পরে এই যীশু খ্রিস্টের জন্ম হইল। কিন্তু পণ্ডিতদের সেই গণনা বা সেই অপেক্ষা, সেই বিশ্বাসে তারা দৃঢ় ছিল যে হ্যাঁ, সেই মসিহ। কারণ দানিয়েল ভাববাদীর এত জ্ঞান, এত বুদ্ধি কোথা থেকে আসলো? সব ঊর্ধ্ব থেকে ওনার কাছ থেকে আসছে। সো হি ইজ দ্য রাইট মেসায়া, হি ইজ দ্য গড, হি ইজ দ্য ক্রিয়েটর, হি হ্যাজ দ্য পাওয়ার। এইটা তারা বিশ্বাস করেছিল। যে কতটুকু বিশ্বাস করলে তারা এত দূর পথ, তারা এই ভয়াবহ পথ, দুর্গম পথ, বন জঙ্গল, পাহাড়, জল, কাদা, সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা অনেক দিন বসে সেখানে আসছে। এটা চারটিখানিক বিষয় না। আমরা তো এখনো আমাদের ওই বিশ্বাস নাই, আমরা ওরকমভাবে পারবো না। তাদের বিশ্বাস কত গভীর যে এসে তারা 2 মাসের শিশুকে তারা পূজা করেছে। শিশুকে এইভাবে কেউ পূজা করে না। শিশুকে এইভাবে পূজা করে না, কিন্তু তারা জানতো যে হি ইজ দ্য কিং, হি ইজ দ্য কিং। এই জন্য যিশায়া পুস্তকে এই টাইটেলগুলি রয়েছে না, যিশায়া পুস্তকের 9 অধ্যায়ে টাইটেলগুলি রয়েছে। আর তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী। হি ইজ দ্য মেইন মিনিস্টার, আশ্চর্য মন্ত্রী। তার মানে কি? মাইটি পাওয়ার, বিক্রমশালী ঈশ্বর। সে এখন সিংহের বেশে আসবে। সনাতন পিতা, দ্যাট মিনস হি ইজ দ্য অরিজিনালি মাইটি গড। অ্যান্ড শান্তিরাজ, প্রিন্স অফ পিস। শান্তিরাজ। পৃথিবীতে কোথাও শান্তি আছে? নাই। 600-র উপরে শান্তি চুক্তি হয়েছে সারা পৃথিবীতে এ যাবৎ। কোনো শান্তি চুক্তি কেউ দেখাইতে পারবে না যে সেটি 100% পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে। নো রেকর্ড। এর মানে কি? তাহলে শান্তি রাজনী কবে হবে? কবে এই পৃথিবীতে শান্তি আসবে? আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে আরো অশান্তি আসতেছে। তাহলে শান্তিরাজ হবেন কিভাবে? কখন হবেন? That's the study. That's called the word of God. We supposed to know
যে সেই দিন আসতেছে, কেয়ামতের পরে যে নিউ ওয়ার্ল্ড আসতেছে এদন উদ্যানের মতন, সেটাকে বলা হয় স্বর্গরাজ্য, সেটাকে বলা হয় ম্যাশন, যেটা যিশু বলছে আমি গিয়ে স্থান প্রস্তুত করতেছি। ইটস এ ম্যাশন। এটা হলো ম্যাশনটা হলো অর্থ হলো রাজবাড়ি, রাজপুরী, সেইখানে আমরা থাকব। এই এই ফরমালিন দেওয়া পৃথিবীতে নো 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 নো, এটা কখনোই ওইভাবে হলি হবে না। ইট উইল বি বার্ন আউট, বার্ন আউট হইতেই হবে, অ্যান্ড ভেরি সুন। এই জন্য এই আমার ভালো লাগে যে পণ্ডিতদের বিশ্বাস কত গভীর, যে একটা ছোট্ট শিশুকে তারা কিভাবে বিশ্বাস করলো যে হি ইজ দ্য কিং অ্যান্ড হি ইজ দ্য প্রিন্স অফ পিস, এবং তাকে ওরশিপ করলো। হিউজ বিষয়। এটা একটা ছেলে খেলা নয়, এটা ধুমধাম করে গান করলাম আর আলোকসজ্জা করলাম, নো, সেটা দিয়ে এই ফিলিংস ভিতরে আসবে না, সরি, আসবে না। এটাকে মেডিটেশন দিয়ে গ্রহণ করতে হবে, বুঝতে হবে যে প্রভু তোমার অলৌকিকতা কি। মানুষের ব্রেন দিয়ে এটা বোঝা কখনোই সম্ভব না। তাহলে দানিয়েল ভাববাদীও বুঝতে পারতো। দানিয়েল ভাববাদীর এত ব্রেন, এত এডুকেশন পেয়েছে, কিন্তু সে বলছে নো 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 নো, ইটস কামিং ফ্রম গড। উইজডম, নলেজ, ট্রু নলেজ ইজ কামিং ফ্রম অ্যাবোভ, উপর থেকে আমাকে জানিয়ে দেয়, সেইটা আমি বলছি, কিন্তু আমার ব্রেন থেকে আমি এটা পারি না। একইভাবে মসি যখন ফারাউনকে পরাজিত করে, সো 3 বার পর্যন্ত জাদুকররা সমস্ত কাজ করতে পেরেছে, 4 নম্বরে এসে আর পারে না। তখন জাদুবিদ্যায় পারদর্শী জ্যোতিষীগণ এবং পণ্ডিতগণ, যারা জাদু ক্রিয়া করে অনেক কিছু করতে পারত, 3 নম্বর পর্যন্ত পেরেছে, 4 নম্বরে এসে সেই গুরু মানে ডেভিল স্পিরিট তারা কথা বলে উঠছে। ফরন রাজাকে বলছে, রাজামশাই সরি সরি, এটা ঈশ্বরের আঙ্গুল, দ্যাট মিনস ঈশ্বরের কাজ, ক্রিয়েটর অলমাইটি গড। এর সঙ্গে আমরা ওই 3 বার পর্যন্ত আমরা পারছি, আমাদের ক্ষমতা ওইটুকুই, এর বেশি রাজামশাই আমরা পারি না। এই জন্য শয়তান মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। ওই 3 বার পর্যন্ত শয়তান পেরেছে, এর মধ্যে বহু লোক সেই ফরনের দলেই হাজার হাজার লোক, ও মসি তোমাকে আমরা ঠকিয়ে দিয়েছি, তুমি পারছো, আমরাও পারছি, তাহলে তোমার ঈশ্বরের থেকে আমাদের ঈশ্বর শক্তিশালী বেশি। আজও সেই গ্রুপ পৃথিবীতে রয়ে গেছে। এখন যখন শয়তান কথা বলে উঠছে যে রাজামশাই এইটা আমাদের পক্ষে আর সম্ভব নয়, সরি, আমরা অনেক কিছু, আমাদের শক্তি আছে, কিন্তু সেটার লিমিটেশন আছে, এবং আমাদের শক্তি দেখে যারা আমাদের দলে আসে তারা কোনোদিনও বেহেশতে ঢুকতে পারবে না, সরি, কোনো কালেও না। এই জন্য পুরাতন নিয়ম স্টাডি করার সময় ভেরি কেয়ারফুল, শয়তানকে কিভাবে আঘাত করা হয়েছে, কিভাবে মারা হয়েছে। বহু মানুষ সেই শয়তানের দলে, ওরকম হাজার হাজার মানুষ মারা হয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তারা নরকে যাওয়ার জন্যই তাদের সৃষ্টি, এই জন্য তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং পণ্ডিতদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমার কাছে খুব অবাক লাগে। আজকে মানুষ, এখন পৃথিবীর শেষ পর্যায়ে আমরা এসে গেছি, সেই 69 বছর যিশু পর্যন্ত ছিল, তারপরে গ্যাপ, তারপরে 1 সপ্তাহ বাকি, সেই 1 সপ্তাহই হলো প্রকাশিত বাক্য, তার আগে র্যাপচার অবশ্যই হবে, 100% ট্রু অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা এই বড়দিনের এই তাৎপর্য নিয়ে আমরা সতর্ক হই এবং এই জাগতিক বিষয়গুলি থেকে যেন দূরে থাকি। সেই 2 বিবরণ 12 অধ্যায়ে যেভাবে সতর্ক করা হয়েছে, বি কেয়ারফুল, এবং প্রকাশিত বাক্যে এসে ট্রিমান্ডাসলি হেট করা হয়েছে যে কি শয়তান কি না করতে পারে, এত শক্তি ঈশ্বর শয়তানকে সাময়িকভাবে দিবে, যেন যারা মন্দ লোক তারা যেন তার দলে যায় এবং সহজে বুঝতে পারা যায়, ওহো কে ওই দলে যাবা, ইটস এ বিগ, ঠিক আছে, মূর্তি একটা বানিয়েছি, মূর্তি কথা বলতেছে, তাহলে আমি ওই দলে চলে গেলাম। এভাবে ভাগ করাটা খুব সহজ হবে। সে এখন সেপারেশনের যুগ অলরেডি চলছে, যে তুমি কি
আধ্যাত্মিকতায় খ্রিস্টকে গ্রহণ করে তার পক্ষে থাকবে, নাকি জাগতিক ঢাকঢোল পিটানো গ্রুপের সঙ্গে, মিক্সড পরগামান গ্রুপের সঙ্গে থাকবে? ইটস ডিপেন্ড অন ইউ। যদি তুমি সেই গ্রুপের সাথে থাকো, তবে তোমার জন্য দোজক নিশ্চিত। বাইবেল অনুসারে কখনোই তারা কোনো কালেও স্বর্গরাজ্যে যাইতে পারবে না, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। সুতরাং যীশু খ্রিস্ট হইল ঈশ্বর, ক্রিয়েটর। এটা কে কাকে বুঝাবে, কে এটা নিয়ে ধ্যান করতেছে, সেই লোকের পৃথিবীতে খুব অভাব। এই জন্য যীশু বলছে, গো টিচ অ্যান্ড প্রিচ অ্যান্ড টিচ অ্যান্ড বাপটাইজ। গো, ইউ জাস্ট সিম্পলি গো, গেট আউট, টেল হোল ওভার দ্য ওয়ার্ল্ড that I am the creator, I am the God, in my name. যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহাকে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। সুতরাং তার রাজ্যে যদি যাইতে চাও, তাহলে তার কাছে আসতে হবে। এবং যখন লিখিত সুসমাচারের আমরা যদি 3:16 পড়ি, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমের নিদর্শন, এর উপর দিয়ে আর কোনো পৃথিবীতে প্রেম নাই। কারণ ঈশ্বর, তার মানে এলোহিম, গড ইজ দ্য কজ। তার প্রেম হইল বেস্ট, তার দান হইল, সে মানুষ রূপে আসছে, এটা দান, গিফট। পৃথিবীতে যত গিফট মানুষকে দেয়, এখন আমরা গিফট এক্সচেঞ্জ করি, এগুলি টোটালি জাগতিক। কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর থেকে যে গিফট সারা জগতের মানুষের জন্য দেওয়া হয়েছে, দিস ইজ দ্য বেস্ট গিফট ইন দিস ওয়ার্ল্ড, ইভেন ইন দিস ইউনিভার্স। সুতরাং এই গিফটকে যে অবহেলা করে, এই দয়ার দান যে অবহেলা করে, সে কোনো কালেও স্বর্গরাজ্যে যাইতে পারে না, অসম্ভব। এখন বলছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে, পণ্ডিতরা করছে, দে অলরেডি সেড। এখন এই যুগে এসে, শেষের যুগে এসে, এখন কে বিশ্বাস করবে? যে কেহ তাহাতে বিশ্বাস করে। সে যে কোনো, বর্তমানে প্রায় 7,000 মতন ধর্ম রয়েছে। ওরে ধর্ম, ওরে গড, কত দেবদেবী, কত অনুষ্ঠান, কত ঢাকঢোল, কত নাচনা, ও মাই গুডনেস, ইটস এ হরিবল হোল ওভার দ্য ওয়ার্ল্ড। ডিফারেন্ট কালচারের মধ্যে দিয়ে তারা ঈশ্বরকে পেতে চায়। নো, নেভার। যত লোক তাহাকে বিশ্বাস করে, সেইভাবে তার কাছে যেতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। এবং বলছে, সে বিনষ্ট না হয়, নিশ্চিত, 100% শিওর। যে বিশ্বাস করবে, যিশুকে গ্রহণ করবে, সে বিনষ্ট না হয়, কিন্তু বাট মানে এমফাসাইজ করা হয়েছে, বাট অনন্ত জীবন পায়। হি উইল গেট দ্য এভারলাস্টিং লাইফ in the millennium. And everlasting life, that means there is no second death, first death and no second death. দ্বিতীয়বার মৃত্যু নাই। আর যারা যিশুকে গ্রহণ করছে না করছে, যারা ঈসাকে গ্রহণ না করছে, নাজাত পায় নাই, তরিকাবন্দি হয় নাই, তার হবে দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যুটাই হলো যখন অনন্ত নরকে ঢুকিয়ে দেওয়া হবে, সেটাকে বলা হয় দ্বিতীয় মৃত্যু। বন্ধুগণ, এই আহ্বান পৃথিবীর আর কোথাও নাই। যখন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন, আমেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং খ্রিস্টের পক্ষে জোরালো। ডাইনে বায়ে তাকাবার সময় নেই। জাগতিকতা দিয়ে কাউরে বিচার করেন না, আধ্যাত্মিকতার মধ্যে আসে। মৃত্যু খুব কাছাকাছি আসছে, খুব কাছাকাছি। যে বয়সেরই হোক, মৃত্যু এখন সবার জন্য খুব কাছাকাছি। তার আগে যিশুকে ধারণ করেন, পরিত্রাণ লাভ করেন, আধ্যাত্মিক শান্তি এইখানেই আপনি বুঝতে পারবেন। আর পরকালে তো 100% সিউরিটি বাইবেল দিয়েছে। প্রভু যিশু, আমরা বাংলায় বলি ঈসা মসীহ, এলোহিম, অ্যাডোনাই, ইয়াহওয়ে, আমাদের সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, অলমাইটি গড। উই বিলিভ ইন হিম অ্যান্ড বি উইথ হিম।
Thank you very much, my friend. God bless you all. Amen. Amen. জয় যিশু, ধন্যবাদ দেই। তো